হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি, আল্লাহর রাসূল দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, কোথাও যাচ্ছিলেন। ওই দুইটা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, ইন্নাহুমা লা ইউআযিবান, এই দুইটা কবরের মানুষদেরকে আযাব দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, এই দুইটা কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে। এবার আল্লাহর রাসূল বললেন, ওয়ামা ইউআযযাবানি ফি কাবীর, তাদেরকে বড় কোনো অপরাধের কারণে আযাব দেওয়া হয় না, বরং এক নম্বরে এক ব্যক্তির কবরের মধ্যে আযাব দেওয়ার প্রথম কারণ হলো সেই মানুষটা দুনিয়ার জমিনে পেশাব পায়খানা থেকে বাঁচত না, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করত না, কাপড়কে পেশাব পায়খানা থেকে পাক সাফ রাখত না, এভাবেই তার জীবন চলতেছিল। এই পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করার কারণে, বেঁচে না থাকার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার চিন্তা করুন আমাদের সমাজের অবস্থা কি হবে। নামাজের জন্য যখন ডাকতে যায় বলে কাপড় ভালো না, কি বলে, ও মুসলমান, তুমি মুসলমান, নবীর উম্মত দাবি করো, অথচ তুমি বলো তোমার কাপড় ভালো নয়, পবিত্র নয়, এটা কেমন কথা? কবরের আযাব সহিহ হাদিস, কোনো দুর্বল নয়, বিশুদ্ধ হাদিস, এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। এক নম্বর কারণ হলো কবরে আযাব হওয়ার পেশাব পায়খানা থেকে না বাঁচা। পেশাব পায়খানা করার সাথে সাথে হয়তো টিস্যু রাখবে, টিস্যুর মাধ্যমে পবিত্রতা অর্জন করবে, অথবা তুমি পানি ব্যবহারের মাধ্যমে পবিত্রতা অর্জন করে উঠবে। তুমি নামাজ পড়ো আর না পড়ো সেটা ভিন্ন কথা, তোমার পবিত্রতা সবার আগে রাখতেই হবে, অন্যথায় তোমার কবরের মধ্যে আগুন জ্বলবে, কবরের মধ্যে আযাব হবে। এজন্য সবাই পবিত্রতা অর্জন করবো তো ইনশাআল্লাহ, সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। দুই নম্বর, দ্বিতীয় ব্যক্তির কবরের মধ্যে আযাব হওয়ার কারণ আল্লাহর রাসূল বলতেছেন, ফাকানা ইয়ামশি বিন নামিমা, দুই নম্বর ব্যক্তির কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো দুনিয়ার জমিনে সে একে অপরের দোষ গেয়ে গেয়ে বেড়াইতো, অমুকের দোষ অমুকের কাছে লাগাইতো, একজনের দোষ আরেকজনের কাছে কইতো, আরেকজনের দোষ আরেকজনের কাছে গিয়ে লাগাই দিত। এই কারণেও তার কবরের মধ্যে আযাব চলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহর রাসূল হাদিসের মধ্যে শেষ অংশে আসছে, আল্লাহর রাসূল একটা খেজুরের ডাল আনাইলেন, আনার পর সেটা ভাঙলেন, দুইটা ভাগ করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন, আর বললেন হয়তোবা এই দুইটা খেজুরের ডালা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই দুইটা খেজুরের ডালার উসিলা আল্লাহ তাআলা তাদের আযাবকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা অপ্রিয় বস্তু হলো শিরিক আর কিবির, আল্লাহর সাথে কাউকে অংশীদার মনে করা, সাব্যস্ত করা। আরেকটা হলো আল্লাহ তাআলার সিফাত, অহংকার, বড়ত্ব, এটা নিয়ে টানাটানি করা, বড়াই করা, বড়ত্ব দেখানো, এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মৃত্যুর সময় কাছাকাছি চলে আসলো, নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান, দুইটা সন্তানকে কাছে ডাকলেন, ডেকে বলতেছেন যে, ও আমার প্রিয় সন্তানরা, আমি তোমাদেরকে দুইটা বিষয়ে নিষেধ করতেছি আর দুইটা বিষয়ে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে লক্ষ্য করে বলতেছেন যে, দেখো, আমি তোমাদেরকে যেই দুইটা বিষয়ে নিষেধ করতেছি তার এক নম্বর হলো
যে শিরিক করবে না, জীবনে কোনোদিন শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। দুই নম্বরে নিষিদ্ধ বিষয়, হযরত ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে লক্ষ্য করে বলতেছেন, এক নম্বরে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুই নম্বরে হলো ওয়াল কিবির, অহংকার করবে না, আত্মবড়াই করবে না, নিজেকে নিজে বড় মনে করবে না। এই দুইটা জিনিস থেকে আমি ইয়াকুব নবী তোমাদেরকে নিষেধ করতেছি। আর দুইটা বিষয়ে আমি তোমাদেরকে আদেশ করতেছি। যে দুইটা বিষয়ে আমি তোমাদেরকে আদেশ করতেছি তার এক নম্বর হলো আমুরুকুমা বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা আঁকড়ে ধরার আদেশ করতেছি। এবার ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, কেন এই লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়ে ধরবে? তার কারণ হলো লাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। যদিও দেখতে ছোট ছোট একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। ইয়াকুব নবী বলতেছেন যে এই 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর এই ছোট্ট কালিমাটাকে অপর পাল্লায় রাখা হয়, এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। নবী ইয়াকুব আলাইহিস সালাম আরো বলতেছেন, ও আমার সন্তান, যদি 7 আসমান 7 জমিনকে গোল বৃত্ত বানানো হয়, গোলাকার একটা বস্তু বানানো হয়, আর ওই বস্তুর উপর যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালামটা, এই বাক্যটা এত ভারী যে এই কালামের ভরে ওই 7 আসমান 7 জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এজন্য আমাদেরকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে 2 নম্বর আদেশ করতেছেন, দুইটা বিষয় থেকে নিষেধ করেছেন, 2 বিষয়ে আদেশ করেছেন। 1 নম্বর হলো আমুরুকুমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়ে ধরার আদেশ করতেছি। 2 নম্বর বিষয় হলো আমুরুকুমা বিসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি তোমাদেরকে এই বাক্যটা বেশি বেশি পড়ার জন্য বলতেছি। কেন পড়বে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, ফাইন্নাহুমা সালাতু কুল্লি শাই, দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের সালাত, সমস্ত মাখলুকাতরাই এই তাসবিহটা পড়ে। আসমান এই তাসবিহ পড়ে, সূর্য এই তাসবিহ পড়ে, চন্দ্র এই তাসবিহ পড়ে, গ্রহ নক্ষত্র এই তাসবিহ পড়ে, জমিন এই তাসবিহ পড়ে, পাহাড় সমুদ্র সব এই তাসবিহ পড়ে, সমস্ত মাখলুকাত এই তাসবিহটা পড়ে। আল্লাহর রাসূল বলেন শুধু তাই নয়, এর পরের অংশে বলতেছেন ওয়া বিহিমা ইউরযাকু কুল্লি শাই, প্রত্যেকটা মাখলুকের রিজিক এই জিকির এই বাক্য দুইটার মাধ্যমেই পৌঁছানো হয়। এই 2টা কালিমা এত দামি, এই 2টা কালিমার বিনিময়ে, এই 2টা কালিমার উসিলায় প্রত্যেকটা মাখলুকের রিজিক আল্লাহ তাআলা তাদের কাছে পৌঁছে দেন। এজন্য আমরা
যখন সুযোগ পাবো, অবসর থাকবো, এই বাক্যগুলো বেশি এসে পড়বো। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে গত জুমায় আলোচনা শুরু করেছিলাম, সেই আলোচনাটা এখন শুরু করতে যাচ্ছি। যে ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আদব। আদব, এই আদব এটা এমন একটা জিনিস, যেই জিনিসের মাধ্যমে একটা মানুষ পশুত্ব থেকে বের হয়ে মানুষ হয়। আদব যার মধ্যে আছে সে কামেল মানুষ, পরিপূর্ণ মানুষ। আদব যার মধ্যে নাই সে পশুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর রসুল তার সাহাবীর মাধ্যমে গোটা উম্মতদেরকে এই আদব শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা কাজে আদব আছে, প্রত্যেকটা জায়গায় এক একটা বিশেষ বিশেষ আদব আছে, সেগুলো আল্লাহর রসুল তার উম্মতকে শিখাইছেন। আর বলছেন, আবু দাউদ শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর রসুল ইরশাদ করেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ উআল্লিমুকুম, ও আমার সাহাবীরা, আমি হলাম তোমাদের কাছে পিতার মতো, অর্থাৎ পিতার সমপর্যায়ে। পিতা যেমন তার সন্তানকে হাতে কলমে ধরে ধরে শিক্ষা দেয়, আমি আল্লাহর রসুল তোমাদের কাছে তেমন পিতার সমতুল্য। আমি আল্লাহর রসুল তোমাদেরকেও সেইভাবে ধরে ধরে এক একটা আমল শিক্ষা দেই। এবার আল্লাহর রসুল বলতে লাগলেন, সুতরাং আদবের মধ্যে একটা আদব হলো ইদা আতা আহাদুকুমুল গায়ত ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। ও আমার সাহাবীরা, তোমরা যখন পেশাব বা পায়খানা করতে যাবে, তখন তোমরা কিবলাকে সামনের দিকে নিয়ে বসবে না, আবার কিবলাকে পিছনের দিকে দিয়েও বসবে না। এটা একটা আদব। এটা কি একটা আদব? আল্লাহর রাসূল ধরে ধরে শিক্ষা দিচ্ছেন, সাহাবীদেরকে বলতেছেন, যখন তোমরা পেশাব পায়খানা করতে যাবে তখন কিন্তু কিবলাকে সামনেও রাখবে না, পিছনেও রাখবে না। আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে আসছে, মদিনাবাসীদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলছেন যে তোমরা যখন পেশাব বা পায়খানা করতে যাও তখন তোমরা কিবলাকে সামনেও রাখবে না, পিছনেও রাখবে না, বরং পূর্ব অথবা পশ্চিম দিকে ফিরে তোমরা তোমাদের হাজত সারবে, পেশাব বা পায়খানা সারবে। তাহলে এখানে আল্লাহর রাসূল মদিনায় আছেন, বাইতুল্লাহ হলো মদিনা থেকে দক্ষিণ দিকে, বাইতুল্লাহ মদিনা থেকে কোন দিকে? দক্ষিণ দিকে। আর মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। এটা যারা হাজী সাহেব আছেন, হজ অথবা উমরা করছেন, তারা হয়তো বলতে পারবেন, যদি দিশা ঠিক থাকে আর কি। তাহলে মদিনায় গেলে বাইতুল্লাহ হলো দক্ষিণ দিকে। এবার আল্লাহর রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, মদিনার সাহাবীদেরকে, যে তোমরা কিবলাকে সামনে নিয়েও পেশাব পায়খানা করবে না, আবার পিছনে দিয়েও কিবলাকে পিছনে দিয়েও পেশাব পায়খানা করবে না। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, বরং যখন তোমরা পেশাব পায়খানা করবে পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ দিয়ে অথবা পিঠ দিয়ে পেশাব পায়খানা করবে। এটা হলো একটা ইসলামের বড় একটা আদব, যে বাইতুল্লাহ এটা কার ঘর? সবাই বলেন, বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বিশ্বের বুকে সর্বপ্রথম যেই ঘরটা নির্মিত হয়েছে সেটা হলো বাইতুল্লাহ, মক্কার জমিনের আল্লাহ তাআলার ঘর, কাবা শরীফ।
ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য ইবাদত বন্দেগীর জন্য গঠন করা হয়েছে, সেটা হলো একমাত্র আল্লাল্লাযী বিবাক্কা, ওই ঘরটা যেটা বাক্কা শরীফের মধ্যে আছে। বাক্কাতুন এটা মক্কার আরেকটা নাম, কোরআনেই আসছে এটা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, যেই ঘরটা খুবই বরকতময়, ওহুদাল লিন-নাস, এবং মানুষের হেদায়েতের উসিলা। এজন্য মুসলমান যখন পেশাব পায়খানা করবে তখন খুব সতর্কতার সাথে বসবে, খেয়াল রাখবে যে আমার বাইতুল্লাহ যেন আমার সামনে না থাকে, বাইতুল্লাহ যেন আমার পিছনেও না থাকে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা দেখা গেছে অনেক সময় রাস্তাঘাটে চলার সময় অথবা মাঠে ঘাটে যখন থাকি তখন এগুলোর কোনো লিহাজ করি না, লক্ষ্য করি না, যেদিকে মন চায় সেদিকেই পেশাব করি, পায়খানা করি না, এটা করা যাবে না। বরং আল্লাহর রসুলের যে আদব শিক্ষা দিয়েছেন সেই আদবের প্রতি সম্পূর্ণ লক্ষ্য রাখতে হবে। এরপরে শীতকালে আরেকটা মাসআলা, যে শীতকাল আসছে, তো এখন দেখা যায় অনেকেই আরবের মধ্যে এটা বেশি প্রচলন আছে, মৌজা পরার প্রচলন। চামড়ার মৌজা যদি হয় শক্ত মজবুত, পানি ঢোকে না, এমন মজবুত যদি হয় তাহলে মুকিমের জন্য পূর্ণ তাহারত অর্জন করার পরে যদি মৌজাটা পরে তাহলে একদিন এক রাত্র পর্যন্ত সে ওই মৌজার উপর মাসেহ করে নামাজ পড়তে পারবে। উদাহরণস্বরূপ, কেউ আজকে যোহরের পরে ওযু করার পরে বা গোসল করার পরে পরিপূর্ণ পবিত্রতা হাসিল করার পরে যদি মৌজাটা পড়ে তাহলে সে আগামীকাল ঠিক যোহর পর্যন্ত, অর্থাৎ আসর, মাগরিব, এশা, ফজর, এই সময়গুলোতে যদি সে মৌজাটা না খোলে, পা থেকে না খোলে, তাহলে হাত পা মুখ ধোয়ার পরে যখন পা ধোয়ার সিরিয়াল আসবে তখন পায়ের ওপর হাতের 3 আঙ্গুল পরিমাণ মাসেহ করে দিলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটাকে বলা হয় মোজার উপর মাসেহ করা। এটা শীতকালে সুবিধা আছে, আবার এটার মাসআলা না জানলে অসুবিধাও আছে। তো এই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করছেন যে তোমরা ওযু করার সময় পাকে ধৌত করো, পাকে ধৌত করো, কিন্তু হাদিসের মধ্যে নবীজি পা ধৌত করেন নাই, বরং পায়ের ওপর মাসেহ করছেন। কি করছেন? পায়ের ওপর মাসেহ করছেন। তাহলে এই হাদিসটা এমন একটা হাদিস যেই হাদিসের মাধ্যমে কোরআনের বিধানকেও সীমিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ আল্লাহর রসুল সব জায়গায় নাই, কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা এই পাওয়ার দিয়েছেন যে আল্লাহ তাআলা যেমন বিধানকে হারাম করছেন, হালাল করছেন, আল্লাহর রসুলকেও এমন পাওয়ার দিয়েছেন। আল্লাহর রসুলের কিছু আমলের মাধ্যমেও কোরআনের আয়াত পর্যন্ত বিধান সীমিত হয়ে যায় বা মানসুখ হয়ে যায়। এটা আল্লাহর রসুলের বৈশিষ্ট্য। এবং এই হাদিসটা অনেক শক্তিশালী, মুতাওয়াতির পর্যায়ে, এজন্য কোরআনের বিধান সেখানে সীমিত হয়ে গেছে। হাদিসটা বর্ণিত যে মুসলিম শরীফের মধ্যে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাস সালাওয়াতি ইয়াওমাল ফাতহি বিওয়াদুইন ওয়াহিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে এক ওযু দিয়ে তিনি 5 ওয়াক্ত নামাজ অথবা 4 ওয়াক্ত, 3 এর অধিক ওয়াক্ত নামাজ আদায় করেছেন। ওয়ামাসাহা আলা খুফাইহি, এবং ওযু করার সময় তিনি মৌজার উপর মাসেহ করেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মৌজার উপর মাসেহ করতে দেখে প্রশ্ন করলেন, লাকাদ সানা'তাল ইয়াওমা শাইআন লাম তাকুন তাসনা'হু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি আজকের দিনে এমন একটা কাজ করেছেন যেই কাজটা করতে আপনাকে অন্য সময় দেখি নাই। এবার আল্লাহর রাসূল বললেন, আমাদান সানা'তুহু ইয়া উমর, ও উমর, এটা আমি নবী ইচ্ছা করেই করেছি। পা ধোয়ার সময় পা ধৌত করি নাই, বরং পায়ের উপর মাসেহ করেছি যেন আমার উম্মতরা সেটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।
আমি আল্লাহর রাসূল তোমাদেরকে শিক্ষা দিচ্ছি যে মৌজার উপর মাসেহ করা এটাও বৈধ বিষয়। তবে মৌজা সাধারণ মৌজা হলে হবে না, কাপড়ের হইলে হবে না, বরং চামড়ার মজবুত মৌজা, যেটা দিয়ে কমপক্ষে 1-2 মাইল হাঁটা যায়, শুধু মৌজার উপর এমন মজবুত মৌজা লাগবে। এবং সেই মৌজাটা ফাটা হতে পারবে না, এবং পায়ের পা প্রকাশ পায় এমন চিরাও থাকতে পারবে না। ফ্রেশ মৌজা যদি হয় এবং সেটা পূর্ণ তহারত পবিত্রতা অর্জন করার পরে পরা হয়, তাহলে মুকিমের জন্য 1 দিন 1 রাত, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত পর্যন্ত মাসেহ করার সুযোগ আছে। এটা ছিল আরেকটা শিক্ষা। এরপরে আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে আরেকটা বিষয় শিক্ষা দিচ্ছেন, আদব, যে তোমরা যখন পেশাব পায়খানা করবে তখন তোমরা কোনো গর্তের মধ্যে পেশাব পায়খানা করবে না। এটা আল্লাহর রাসূল নিষেধ করছেন। যেমন হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস। সেখানে আল্লাহর রাসূল বলেছেন যে লা ইয়াবুলান্না আহাদুকুম ফি জুহরিন অথবা হুজরিন, তোমাদের কেউ যেন কোনো গর্তের মধ্যে পেশাব না করে। এটা আল্লাহর রাসূলের অনেক বড় একটা হিদায়াত। সাহাবীদের জমানায় এক সময়ে দেখা গেল এক সাহাবী মরুভূমির ভিতরে এক গর্তের ভিতরে পেশাব শুরু করছে। পরে পেশাব করা অবস্থায় ওই গর্তের ভিতরে একটা জিন ছিল, ওই জিনটা বের হয়ে ওই সাহাবীটাকে হত্যা করে দেয়। এই যে এই ঘটনাটা আরবের মাঝে প্রসিদ্ধ ছিল, আল্লাহর রাসূল বললেন যে না, তোমাদের এই কারণে, এটা তো জিন ছিল, একটা ঘটনা ছিল, কিন্তু অন্যান্য মাখলুকও থাকতে পারে, তোমাদের এই কাজের কারণে কষ্ট পাবে, অন্যান্য মাখলুক কষ্ট পাবে। এজন্য আল্লাহর রাসূল বললেন যে তোমরা যখন পেশাব করতে যাবে তখন তোমরা গর্তের ভিতরে পেশাব করবে না, বরং কেমন জায়গায় পেশাব করবে। আল্লাহর রাসূল হেদায়েত দিয়ে দিলেন যে তিনি একদিন একটা দেয়ালের সামনে আসলেন এবং নরম জায়গা দেখে সেখানে পেশাব করার জন্য বসলেন। নরম জায়গা দেখে, যেন পেশাব করলে পেশাবটা সিটে আবার নিজের উপরে না আসে। আর বললেন যখন তোমরা কেউ কাযায়ে হাজাতে যাও, তোমাদের মানবিক প্রয়োজন সারার জন্য যাও, তখন তোমরা এমন নরম জায়গা দেখে এরপরে তোমরা সেখানে বসো। এটা আল্লাহর রাসূলের শিক্ষা, আল্লাহর রাসূলের হিদায়াত। 3 নম্বর আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন যে 3 জায়গায় তোমরা এই তোমাদের মানবিক প্রয়োজন সারবে না। 3 জায়গায় যদি তোমরা সেখানে মানবিক প্রয়োজন সারো, তাহলে এই 3টা জায়গা তোমাদের উপর লানত করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই 3 জায়গা তোমাদের উপর অভিশাপ দেয়, লানত করে। হাদিসটা বর্ণিত তিরমিজি শরীফের হাদিস এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইত্তাকুল মুলাঈনিস সালাসা, ও আমার সাহাবীরা, 3টা লানতকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, দূরে থাকো, পরহেজ করো। তার মধ্যে একটা হলো আল বিরাস ফিল মাওয়ারিদ, পানির ঘাটে, গোসল করার জায়গায়, যেখান থেকে মানুষ পানি আনা নেওয়া করে, গোসল করে, পশুদেরকে খাবার খাওয়ানোর জন্য পানি আনে, এমন পানির ঘাটের মধ্যে তোমরা কোনোদিন পেশাব পায়খানা করবে না। 1 নম্বর হেদায়েত, 1 নম্বর জায়গা, কোনো পানির ঘাটে তোমরা পেশাব পায়খানা করবে না। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, ওয়াকারিআতিত তারিক, রাস্তার মধ্যে তোমরা কোনোদিন পেশাব পায়খানা করবে না। চলাচলের রাস্তা, এই রাস্তার মধ্যে পেশাব পায়খানা করবে না। 4 নম্বর হলো ওয়াজিল্লি, ছায়ার মধ্যে, ছায়াদার গাছের নিচে অথবা ফলদার গাছের নিচে তোমরা পেশাব পায়খানা করবে না। এগুলোর মধ্যে বড় বড় কল্যাণ নিহিত।
এক একটা আদেশের মধ্যে মানব জাতির জন্য অনেক বড় বড় কল্যাণ, অনেক বড় বড় উপকার নিহিত। এবং এই তিনটা জিনিস মানুষকে লানত করে, এই তিন কাজ মানুষের উপর অভিশাপ দেয়। এই জন্য আমরা এই কাজগুলো করব না। আমরা পেশাব পায়খানা করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে করব, আর যদি অন্য কোথাও সারতে হয় এই কাজগুলো, তাহলে এই তিনটা জায়গা বাদ দিয়ে যেখানে মানুষের চলাচল আছে সেই জায়গাতে আমরা করব না। এরপর যেখানে পানির ঘাট সেখানেও আমরা এই কাজগুলো করব না। 3 নম্বরে ওয়াজিল্লি, ছায়াদার, যেখানে মানুষ বসে একটু আরাম করে ছায়া গ্রহণ করে এমন জায়গাতেও আমরা এই কাজগুলো করব না ইনশাআল্লাহ। এগুলো আদাব, এগুলো না থাকলে একটা মানুষ মানুষ হয় না, পশু হয়ে যায়। কুকুর শুকর যেমন তারা তাদের প্রয়োজনগুলো, এই প্রয়োজনগুলো যেখানে সেখানে সেরে দেয়, একটা মানুষ যদি এমন করে তাহলে সে ওই কুকুর আর শুকরের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। আর যদি কোনো মানুষ এগুলো বেঁচে থাকে, বরং পশুর স্বভাবগুলো ছেড়ে দেয়, তাহলে সে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসনে উন্নত হয়ে যায়। এই জন্য এই কাজগুলো আমরা করব না। এরপরের হাদিস নাসাই শরীফের হাদিস, যেখানে আল্লাহর রসুল আল্লাহর রসুলের সাহাবীদেরকে আরেকটা শিক্ষা দিয়েছেন যে যখন তোমরা পেশাব বা পায়খানা করতে যাও তখন তোমরা, নবীজি তার হাতের আংটি মোবারক খুলে গেছে। নবীজি যখন পেশাব করার জন্য যাইতেন অথবা পায়খানা করার জন্য যাইতেন তখন তার আংটি মোবারক খুলে যাইতেন। তো আবার কেন খুলে যাইতেন? তার কারণ হলো নবীজির আংটিটা মূলত ছিল সিল মোহর। কি ছিল? সিল মোহর। নবীজি আংটি সাধারণত পরতেন না, পরেন নাই শুরুতে। পরে যখন সুলহে হুদাইবিয়ার সন্ধির পরে যখন আল্লাহর রসুল চাইলেন যে এবার তো মক্কাবাসীদের সাথে আমাদের অবস্থা শান্ত হয়ে গেছে, এবার তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। রোম, পারস্য, ইরাক, ইরান, দূর দূরান্তের বাদশাদের কাছে চিঠির মাধ্যমে দাওয়াত পৌঁছানো শুরু করলেন। এবার যখন চিঠি লিখলেন, চিঠি লেখার পরে নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিঠি তো পাঠাচ্ছেন, কিন্তু বিদেশের যেই রাজা বাদশারা আছে তারা সিল মোহর ছাড়া কোনো চিঠি গ্রহণ করে না। প্রমাণ লাগে, সিল লাগে, এটা ছাড়া তারা চিঠি গ্রহণ করে না। তখন আল্লাহর রসুল সেই সিল মোহর হিসাবে তিনি একটা আংটি বানাইলেন। এই আংটির মধ্যে 3টা শব্দ লেখা ছিল। এই আংটির মধ্যে কয়টা শব্দ লেখা ছিল? 3টা শব্দ লেখা ছিল। তার মধ্যে 3টা শব্দ ভাঁজে বললে, একবারে বললে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার বললে কি হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা নবীজির আংটির মধ্যে 3 লাইনে লেখা ছিল। সবার উপরে আল্লাহর রসুল রাখছেন আল্লাহ তাআলার নামটাকে আল্লাহ, 2য় নম্বরে রাখছেন রসুল শব্দটাকে, 3য় নম্বরে রাখছেন মুহাম্মদকে। কারণ আল্লাহ তাআলার মর্যাদা সবচেয়ে বড়, এই জন্য আল্লাহর নামটাকেও রাখছেন সবার উপরে। আল্লাহ তাআলা যেমন মর্যাদাবান, তার কালামটাও তেমন মর্যাদাবান। আল্লাহ তাআলা যেমন মর্যাদাশীল, তার নামটাও তেমন মর্যাদাশীল। এই জন্য আমরাও যখন কিতাবাদি রাখবো, কিতাবাদি রাখার সময় যদি কোরআনুল কারীম থাকে তাহলে এই কোরআনুল কারীম থাকবে সবার উপরে। কোথায় রাখবো কোরআনুল কারীমকে? সবার উপরে রাখবো। এরপরে হাদিসের কিতাব থাকলে হাদিসের কিতাব রাখবো। এরপরে যদি অন্য অন্য কিতাব থাকে সেগুলো রাখবো। কারণ আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলার কালামটাও তেমন মহান। এজন্য সবার উপরে থাকবে কালামুল্লাহ। তো যাই হোক, বলতেছিলাম যে আল্লাহর রসুলের আংটির মধ্যে 3 লাইন লেখা ছিল, 3টা লাইন লেখা ছিল। সবার নিচের লাইন হলো মুহাম্মদ, এর উপরের লাইন হলো রসুল, এর উপরের নাম হলো আল্লাহ। তো ওই চিঠি
চিঠি লিখলে তখন সেই সিল মোহর আংটিটার মাধ্যমে একটা সিল দিয়ে দিতেন। এই চিঠি তিনি রোম পারস্যের রাজা বাদশাদের কাছে পাঠাইতেন, এই দাওয়াত দিতেন। তো দাওয়াত দেওয়ার পরে কোনো কোনো বাদশা তো খুব সুন্দরভাবেই গ্রহণ করেছে, কিন্তু পারস্যের বাদশা সেটা সুন্দরভাবে নেয় নাই, বরং এটা দাওয়াত পাওয়ার পরে রাগে সে সেই চিঠিটা টুকরা টুকরা করে চিরে ফেলে দিয়েছে। আল্লাহর রসুলকে যখন জানানো হইল যে আল্লাহর রসুল আপনার চিঠি পাওয়ার পরে পারস্যের বাদশা সে তো এমন এমন আচরণ করেছে, আল্লাহর রসুল বললেন আল্লাহ তাআলা তার রাজত্বকেও তেমন টুকরো টুকরো করে দিবে। ঠিক দেখা গেল কিছুদিন পরেই তার সন্তানের সাথে ঝামেলা হয়েছে, সন্তান মারা গেছে, সাথে সাথে সেই বাদশাও মরে গেছে, তার রাজত্ব তছনছ তছনছ হয়ে গেছে। এই যে আংটিটা ছিল, আংটির মধ্যে আরবি লেখা ছিল, আংটির মধ্যে কি ছিল? আরবি লেখা ছিল। এই জন্য আল্লাহর রসুল যখন পেশাব বা পায়খানা করার জন্য যাইতেন তখন সেই আংটিটা খুলে এরপরে সেখানে যাইতেন। এটা আরেকটা বড় আদব যে আমরা যখন পেশাব পায়খানা করতে যাব তখন আমাদের শরীরে আমাদের কোথাও যদি কোনো এমন আরবি লেখা থাকে তাহলে সেটা, বিশেষ করে কোরআনের আয়াত অথবা হাদিসের অংশ যদি থাকে, সেটা যদি খোলা থাকে তাহলে সেটা নিয়ে যাব না, বরং সেটা লুকিয়ে কোথাও বাহিরে রেখে যাব, না হয় লুকিয়ে পকেটের ভিতরে একদম ভিতরে দিয়ে তারপরে যাব, যেটা যেন প্রকাশ না থাকে। ঠিক অনুরূপভাবে মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত করা যায়, কোরআন শরীফ আছে, কিন্তু সেই কোরআন শরীফ খোলা রেখে আমরা পেশাব বা পায়খানায় প্রবেশ করবে, কোনো ছবি প্রকাশিত রেখে অনেকে দেখা যায় শখের বসে নিজের ছবিটা স্ক্রিন এর মধ্যে দিয়ে রাখে, তো সেটা নিয়ে মসজিদের মধ্যে আসার পরে যদি কোনো কারণে লাইট অন হয়ে যায় তাহলে সেই ছবিটা ভেসে ওঠে, এটাও করা যাবে না। বরং ছবি এটা গোপন রাখতে হবে, গোপন রাখতে হবে, গোপন রেখে মসজিদে আসতে হবে, সেটা প্রকাশ করা যাবে না। এটা আরেকটা আদব, বড় আদব ইসলামের। তো নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন ইদা দাখালাল খালাআ নাযাআ খাতিমা, আল্লাহর রাসূল যখন পেশাব পায়খানা করার জন্য ঢুকতেন তখন সেখানে তার আংটিকে নিয়ে যেতেন না, বরং আংটিটা খুলে রেখে তারপরে তিনি যাইতেন। এরপরে ইস্তেনজা খানায় যাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় এবং একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। প্রথমে বিসমিল্লাহ, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বুখারী এবং মুসলিম শরীফে এই হাদিসটা এসেছে। যখন আল্লাহর রাসূল যাইতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে জমিনের যত হাশারাত আছে, ক্ষতিকারক যত পোকামাকড় আছে, সেগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটা পড়তেন এবং শুরুতে বিসমিল্লাহ বলতেন। বিসমিল্লাহ বলার হাদিসটা সেটা এসেছে তিরমিজি শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ইরশাদ করেন, সিতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম ইযা দাখালা আহাদুহুমুল খালাআ আন ইয়াকুলা বিসমিল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, মানুষ যখন পেশাব পায়খানা সারার জন্য যায়, টয়লেটে যায়, বসে, তখন শয়তান, জিন শয়তানরা মানুষের সেই গোপন অঙ্গ নিয়ে খেলাধুলা করে, হাসি তামাশা করে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা পেশাব পায়খানায় যাওয়ার আগে বিসমিল্লাহ বলে নেয়, তবে এই বিসমিল্লাহটা জিনদের চোখের সামনে পর্দা হয়ে যায়, তারা আর মানুষের এই গোপন অঙ্গ দেখতে পায় না, আর হাসি তামাশা খেলা এগুলোও করতে পারে না। আমাদের দেশেও খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে যদি কাউকে জিনে ধরে, জিনে কোথায় ধরে, কখন ধরে, সবচেয়ে বেশি জিনে ধরে
এই ইস্তেনজায় যাওয়ার সময় আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, আমি কয়েকটা প্রমাণ এমন পেয়েছি যে কোনো মহিলা যখন এই কাজায়ে হাজাত মানবিক প্রয়োজন পূরণ করার জন্য বাহিরে যায়, তখনই তাকে জিনে ধরে দুষ্ট জিনে ধরে আক্রমণ করে। এটা কেন করে? কয় যে ওই যে শয়তান তার গোপন অঙ্গ নিয়ে খেলা করতে করতে তার উপর আসর করে বসে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, যদি বিসমিল্লাহ পড়ে আর সেই দোয়াটা পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে মানুষ আর জিনদের মাঝখানে এই বিসমিল্লাহ এবং দোয়াটা আড়াল হয়ে যায়। জিন শয়তান আর মানুষের এই অঙ্গগুলো দেখতে পায় না, এবং তারা এই কারণে, এই দোয়ার কারণে, বিসমিল্লাহর কারণে মানুষের উপর আক্রমণও করতে পারে না। এজন্য আমরা যখন পেশাব পায়খানায় যাব, মনে করে এই কাজগুলো করব। বিসমিল্লাহ আগে বলবো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরের হাদিস আবু দাউদ ইবনে মাজাহ শরীফের হাদিস, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। সেটার মধ্যে আল্লাহর রাসূল এই দোয়া পড়ার আরেকটা কারণ উল্লেখ করছেন, সেটা হলো যে আল্লাহর রাসূল বলেছেন, ইন্না হাযিহিল ওয়াহুশ মুহতাদারাতুন ফাইদা আতা আহাদুকুমুল খালা ফালইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যে এই জমিনের যে সকল পোকামাকড় আছে, ক্ষতিকারক পোকামাকড় আছে, সেগুলো কিন্তু সদা সর্বদাই উপস্থিত থাকে, উপরের দিকে থাকে। সুতরাং তোমরা যখন কেউ তোমাদের মানবিক প্রয়োজন পূরণের জন্য যাবে, তখন তোমরা এই দোয়াটা বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সর্বশেষ হাদিস আজকের জন্য, আল্লাহর রাসূল এই যে হিদায়াতগুলো দিয়েছেন তার উম্মতকে, এই দিক নির্দেশনাগুলো দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহর রাসূল পেশাব করার সময় নরম জায়গা দেখে পেশাব করার জন্য বলেছেন, এবং মানুষের চলাফেরার রাস্তায় পেশাব করতে নিষেধ করছেন, এবং পানির ঘাটে পেশাব করতে নিষেধ করছেন। 3 নম্বর, ফলদায়ক অথবা ছায়াদায়ক গাছের নিচে পেশাব করতে নিষেধ করছেন। এগুলো কেন করছেন? আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি। আল্লাহর রাসূল 2টা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, কোথাও যাচ্ছিলেন। ওই 2টা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, ইন্নাহুমা লা ইউআযিবান, এই 2টা কবরের মানুষদেরকে আযাব দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক, এই 2টা কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে। এবার আল্লাহর রাসূল বললেন, ওয়ামা ইউআযযাবানি ফি কাবীর, তাদেরকে বড় কোনো অপরাধের কারণে আযাব দেওয়া হয় না, বরং 1 নম্বরে এক ব্যক্তির কবরের মধ্যে আযাব দেওয়ার প্রথম কারণ হলো সেই মানুষটা দুনিয়ার জমিনে পেশাব পায়খানা থেকে বাঁচত না, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করত না, কাপড়কে পেশাব পায়খানা থেকে পাক সাফ রাখত না, এভাবেই তার জীবন চলতেছিল। এই পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করার কারণে, বেঁচে না থাকার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার চিন্তা করুন আমাদের সমাজের অবস্থা কি হবে। নামাজের জন্য যখন ডাকতে যায় বলে কাপড় ভালো না, কি বলে, ও মুসলমান, তুমি মুসলমান, নবীর উম্মত দাবি করো, অথচ তুমি বলো তোমার কাপড় ভালো নয়, পবিত্র নয়, এটা কেমন কথা? কবরের আযাব সহিহ হাদিস, কোনো দুর্বল নয়, বিশুদ্ধ হাদিস। এটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা। 1 নম্বর কারণ হলো কবরে আযাব হওয়ার পেশাব পায়খানা থেকে না বাঁচা। পেশাব পায়খানা করার সাথে সাথে হয়তো টিস্যু রাখবে, টিস্যুর মাধ্যমে পবিত্রতা অর্জন করবে, অথবা তুমি পানি ব্যবহারের মাধ্যমে পবিত্রতা অর্জন করে উঠবে। তুমি নামাজ পড়ো আর না পড়ো সেটা ভিন্ন কথা, তোমার পবিত্রতা সবার আগে রাখতেই হবে, অন্যথায় তোমার কবরের মধ্যে আগুন জ্বলবে, কবরের মধ্যে আযাব হবে।
এজন্য সবাই পবিত্রতা অর্জন করবো তো ইনশাআল্লাহ, সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, দ্বিতীয় ব্যক্তির কবরের মধ্যে আযাব হওয়ার কারণ আল্লাহর রাসূল বলতেছেন ফাকানা ইয়ামশি বিন নামিমা। 2 নম্বর ব্যক্তির কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো দুনিয়ার জমিনে সে একে অপরের দোষ গেয়ে গেয়ে বেড়াইতো, অমুকের দোষ অমুকের কাছে লাগাইতো, একজনের দোষ আরেকজনের কাছে কইতো, আরেকজনের দোষ আরেকজনের কাছে গিয়ে লাগাই দিত। এই কারণেও তার কবরের মধ্যে আযাব চলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহর রাসূল হাদিসের মধ্যে শেষ অংশে আসছে, আল্লাহর রাসূল একটা খেজুরের ডাল আনাইলেন, আনার পর সেটা ভাঙলেন, 2টা ভাগ করে 2টা কবরের মধ্যে গেড়ে দিলেন, আর বললেন হয়তোবা এই 2টা খেজুরের ডালা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই 2টা খেজুরের ডালার উসিলা আল্লাহ তাআলা তাদের আযাবকে মাফ করে দিবেন। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে আমাদের মুসলিম সমাজে এই জিনিসটাকে চিরতর বিদায় দিতে হবে যে পেশাব পায়খানা করে আমরা পবিত্রতা অর্জন করব, যেন নাপাক অবস্থায় না থাকি, যেন কোনো ক্রমেই নাপাক অবস্থায় না থাকি। এটা কবরে আযাবের কারণ, মূল কারণ, সবচেয়ে বড় কারণ এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।